বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী আটঘরিয়া সর্বস্তরের নেতা কর্মী এবং অত্র অঞ্চলের সাধারণ ভোটার এবং জনগণ, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আমার ঈশ্বর এবং আটঘরিয়াবাসী, আমি কখনো লাইভে আসি না, কিন্তু আজকে আসতে বাধ্য হলাম এই কারণেই যে আমি সাম্প্রতিক দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ অবধি ধানের শীষের প্রার্থীর পক্ষে কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী পায়ে পা বাঁধিয়ে গ্যাঞ্জাম করার চেষ্টা করছে। আজ 2-3টি ঘটনা ঘটেছে, কালকেও ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য, বাজারে যখন হাবিব ভাইয়ের মিছিল সভা যায় তখন সাধারণ একটা ছেলেকে লিফলেট দেওয়ার জন্য চেষ্টা করে, সে নেয় না। তার অপরাধে তাকে ধাক্কা এবং মুখে থাপ্পড় মারে। এবং আজকে আমার প্রথম প্রচারণার মাইকে দাসুরিয়া পার হওয়ার পরে মুলাডুলি রোডে সে মাইককে জোর করে বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন জনের হুমকি ধমকি দিচ্ছে। তাই আমি নির্বাচন কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিষয়গুলা সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করার অপপ্রয়াস। আমি সার্বিকভাবে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 এই আসনের নির্বাচনটি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যেন হয়, এর জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনারা বিষয়গুলা এবং নির্বাচন কমিশন, আপনারা বিষয়গুলা খুবই দৃষ্টিগোচর করে, আমার মনে হয় এর বিরুদ্ধে যদি আপনাদের ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার বিশ্বাস কোনো প্রার্থীর কর্মীরা এরকম অশোভন আচরণ বা দুঃসাহস দেখাতে পারবে না। আর আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী জনগণ, ভোটার এবং কর্মীদের প্রতি আমার একটি আহ্বান, যারা আজকে বহিষ্কার নিয়ে খুব খুশি, তারা খুশি হওয়ার কারণ আছে। কারণ বিগত 17-18 বছর এরা কখনো দল করেনি, দলের থেকে এরা ডিলেট হয়ে গেছে। আজকে যে কোনো কারণেই হোক ধানের শীষের পক্ষ অবলম্বন করে বিএনপির এসে ভাবছে যে আমরা যদি দল থেকে বহিষ্কার হয়ে অস্তিত্ব বিলীন করতে পারে তাহলে ভবিষ্যতে এদের একটা জায়গা থাকবে, তাই হয়তো খুব খুশি এবং অপপ্রচার চালাচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই বিএনপি, আমরা সেই বিএনপি, এর শিকড় অনেক গভীরে। স্বপ্ন দেখতে কোনো দোষের কিছু নেই, স্বপ্ন দেখেন, যেহেতু দল করার অধিকার সবার আছে, কিন্তু এতটা আনন্দিত হয়েন না, এতটা খুশি হয়েন না যে কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। কারণ মনে রাখবেন, এই দলের গার্জেন যিনি, তিনি সব কিছু অবগত, সব কিছু অবগত। আপনার নেতা বিএনপির প্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আমাদের বর্তমান দলের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এমনকি মহাসচিবকে দিয়ে আমার কাছে একটি রিংও দেওয়াতে পারেনি।
উনি তো প্রচণ্ড মিথ্যা কথা বলে। আপনারা আমার প্রাণপ্রিয় দলের কর্মী, আপনাদের প্রতি আমার স্নেহ শ্রদ্ধা সব আছে, কিন্তু এমন কোনো মিথ্যাবাদী নেতার আশ্বাসে আপনারা এমন কোনো আচরণ করবেন না যেন ভবিষ্যৎটা আমাদের সবারই নষ্ট হয়ে যায়। দল বহিষ্কার করেছে, এটা নিয়মিত একটা রুটিন, কিন্তু মনে রাখবেন বিগত দিনগুলো একটু স্মরণ করেন। আর কাকে নিয়ে এত আনন্দ আপনারা উল্লাস করছেন? হাবিবুর রহমান হাবিব, আপনারা জানেন না, রাষ্ট্রের কাছে মেসেজ আছে, বিএনপির হাইকমান্ডের কাছে মেসেজ আছে। উনি আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের একটা এজেন্ট হিসাবে বিএনপিতে খেলছে, এটা আপনারা জানেন না। আমি, জাকারিয়া পিন্টু জানি, দল জানে, বাংলাদেশের প্রশাসন জানে। অতএব বেশি কিছু বললাম না, শুধু আপনার নেতাকে জিজ্ঞাসা করেন। আপনি এত বড় নেতা, আপনি মনোনয়ন পেয়েছেন, কিন্তু জনাব তারেক রহমান মহাসচিব দিয়ে আজ পর্যন্ত ফোনটি করাতে পারলেন না কেন? অতএব যা বোঝার বোঝেন। আমি আবারও বলছি, আপনারা আমার দলের নেতা কর্মী, আপনাদের প্রতি আমার সেই স্নেহ শ্রদ্ধা আছে, কারণ এই দলের প্রতি আমার অনেক দরদ আছে। আমি চাই না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, কারণ সেই কষ্টটা আমারই লাগবে। বিএনপির কি হলো না হলো, হাবিব ভাইয়ের কোনোদিন সেই দরদ কষ্ট নাই, হবেও না। অতএব আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, নির্বাচন সুষ্ঠুভাবে হোক। হাবিব ভাই জিতলে হাবিব ভাই ওয়েলকাম। আমি যদি জিতি, অবশ্যই আপনাদের উচিত হবে ওয়েলকাম জানানো, যেই জিতি না কেন। কিন্তু এমন কিছু করবেন না যে আপনারাও ডুবলেন, আমিও ডুবলাম, দলও ডুবলো। তবে মনে রাখবেন, আমি এমনি এমনি নির্বাচন করছি না। যদি যোগ্যতা থাকে খোঁজ নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম। কই গেল লাইভ চলছে? ডবল শেয়ার হয়ে গেছে। হয়েছে